ভারত ও জাপানের মধ্যে এক বিশাল এগ্রিমেন্ট হয়েছে, আর এটাই ভারত ও জাপানের মধ্যে সবথেকে বড় সৈন্য সমঝোতা। আর এর জন্য মেনলি চীন এফেক্টেড হবে। এর জন্যই এই সমঝোতা করা হয়েছে। যদি দুই দেশের সেনা মিলে চীনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তবে এই সমঝোতায় চীন ভীষণই বড় ঝটকা খাবে। বন্ধুরা, ভারত ও জাপানের মধ্যে এই সমঝোতা অনেক লম্বা সময় ধরে আটকে ছিল। এই সমঝোতার মাধ্যমে ভারতীয় নৌসেনা জাপানে মোতায়েন হতে পারবে। আবার জাপানি নৌসেনা ভারতের যে সৈন্যবেশ রয়েছে আন্দামানে, তাদের অ্যাক্সেস নিতে পারবে। এটা দুই দেশের জন্যই লাভজনক। এই সমঝোতা করোনা ভাইরাস মহামারীর জন্য লাগাতার পিছোচ্ছিল, কিন্তু কাল ভারতের সুরক্ষা সচিব এবং জাপানের রাজদূত মিলে এতে সাইন করেছে। জাপান ও ভারত অফিসিয়ালি মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট অ্যাক্টে সাইন করেছে, অর্থাৎ এমএলএসএ দুই দেশ একসাথে সাইন করেছে। এবার আপনাদের জানাই এমএলএসএ আসলে কি, আর এমএলএসএ দিয়ে ভারতের কি সুবিধা মিলবে। এমএলএসএ মেনলি এমন অ্যাগ্রিমেন্ট যার মাধ্যমে দুই দেশ একে অপরের স্ট্র্যাটেজিক সৈন্যবেশ যা দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে সেগুলোর অ্যাক্সেস নিতে পারবে। আজ ভারত চীনের মধ্যে যে পরিস্থিতি হয়ে রয়েছে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তাই এই সময়ে ভারতকে চীনের ওপর চারপাশ থেকে প্রেসার আনতে হবে। সেজন্য দক্ষিণ চীন সাগরে ভারতকে তার নৌসেনা পাঠাতে হবে। কিন্তু ভারত থেকে দক্ষিণ চীন সাগর বহু দূরে, আর ভারতের শিপসগুলোর রিফুয়েলিংয়ের জন্য, ক্রুদের খাবারের জন্য এবং সাপ্লাইয়ের জন্য আবার ভারতে আসতে হবে। এটা অনেক লম্বা সফর হয়ে যায়। সেজন্য ভারতের যে শিপস রয়েছে সেগুলো ভারতে না এসে সোজা জাপানে চলে যাবে। ওখানেই শিপসগুলো রিফুয়েলিং হয়ে যাবে, আর অন্যান্য সৈন্য সহায়তার প্রয়োজন হলে সেগুলো মেটানো যাবে। সমস্ত প্রয়োজনীয়তা জাপানের সৈন্যবেশ থেকে পেয়ে যাবে, যেই কারণে ইন্ডিয়ান শিপসগুলো পার্মানেন্টলি সাউথ চায়না সিতে মোতায়েন থাকতে পারবে, আর চীনের ওপর লাগাতার প্রেশার ক্রিয়েট করতে পারবে। যদি আপনি টেকনিক্যালি দেখেন, ভারত বিনা কোনো খরচে জাপানে একটা সৈন্যবেশ পেয়ে গেল, যেটা চীনের খুব কাছে রয়েছে। আর জাপানও একইভাবে ভারতের সৈন্যবেশের সুবিধা নিতে পারবে। ভারত ও জাপান খুব ভালো বন্ধু, তাই বিপদেরও কোনো আশঙ্কা নেই। জাপান আন্দামানে ভারতের সৈন্যবেশ ইউজ করলে স্ট্র্যাটেজিক রূপে না তো লং টার্ম আর না তো শর্ট টার্মে ভারতের কোনো ক্ষতি হবে। এটা ভারতের বিচক্ষণ এবং মহত্বপূর্ণ রণনীতি। চীনের বিরুদ্ধে ভারতের কাছে কোনো বিশেষ সৈন্যবেশ ছিল না। ভারত, আমেরিকা, ফ্রান্স, এছাড়া অস্ট্রেলিয়া, এমনকি এখন জাপান ও সাউথ কোরিয়ার সাথেও ভারত এমন অ্যাগ্রিমেন্ট সাইন করে রেখেছে, যার ফলে বিনা কোনো পয়সা খরচে দুনিয়া জুড়ে সৈন্যবেশ পেয়ে যাবে। দুনিয়া জুড়ে আমেরিকার কত সৈন্যবেশ রয়েছে, সেগুলোর অ্যাক্সেস ভারতের হাতে চলে আসবে। তাছাড়া জিবুতিতে চীনের যে বিশাল সৈন্যবেশ রয়েছে, তার বিরুদ্ধে ভারত ফ্রান্সের সৈন্যবেশ পেয়ে যাবে। আমেরিকান সৈন্যবেশ জিবুতিতে রয়েছে, তাই সেগুলোর অ্যাক্সেস ভারতের হাতে আসা মানে চীনের বিরুদ্ধে ভারতের এক বিশাল পলিসি সফল হওয়া। চীনের কাছে যতই পয়সা থাকুক, ভারতের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে মাথা খাটিয়ে বিনা খরচে দুনিয়া জুড়ে সৈন্যবেশ নিয়ে রাখা যায়। ভারত ব্রেনকে কাজে লাগিয়ে চীনকে পুরো কন্ট্রোল করে রেখেছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন সোভিয়েত সংগঠন আমেরিকার থেকে সব দিক দিয়ে এগিয়ে ছিল, কিন্তু এখন দেখুন আমেরিকা কোথায় আর সোভিয়েত সংগঠন কোথায়। আমেরিকাও ঠিক ভারতের মতোই ব্রেন খাটিয়ে স্ট্র্যাটেজিক রূপে ধীরে ধীরে সোভিয়েত সংগঠনকে দুর্বল করেছে আর নিজের প্রতিপত্তিকে বাড়িয়েছে। আজ ভারতও একই পথে হাঁটছে। কোন দিন যে ভারত অল্প অল্প করে মাটি কেটে চীনকে পুরো ধসিয়ে দেবে, কেউ ধরতেও পারবে না। ভারতের ব্যাপারে খারাপ কিছু বলার আগে একবার ভাবুন, কারণ আজ বিশ্বের বড় বড় সেক্টরে কিন্তু ভারতীয়রাই আছে। আজ যেই গুগল গোটা পৃথিবী ইউজ করছে, তার সিইও কিন্তু একজন ভারতীয়। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। অশোক গোস্বামী এবং অর্ণব চক্রবর্তী সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।